শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি, এই সিনেমাটিকে নিয়ে নেটিজেনদের উৎসাহ তুঙ্গে রয়েছে। অন্য কোনো সিনেমা নিয়ে এতটা আলোচনা হয়নি যতটা এই সিনেমাটিকে ঘিরে হয়েছে। গত 7 মে সোশ্যাল মিডিয়ায় 1 মিনিট 22 সেকেন্ডের টিজার মুক্তি পেলেই চারিদিকে উত্তেজনা আরও বেড়ে যায়। অ্যাকশন আর রহস্যে ভরা পুরো সিনেমাতেই টান টান উত্তেজনা অনুভব করে দর্শকেরা। প্রথম দিকে এতে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীদের নাম জানানো হয়নি, কিন্তু সিনেমাটিতে মূল চরিত্রে যে ঢালিউড সুপারস্টার শাকিব খান আছেন তা সবাই জেনে গিয়েছিল। এরপর জানা যায় তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নবিলা। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এ সিনেমায় আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু এবং হাসনাত রিপনের মতো তারকারা। তুফান পরিচালক রায়হান রাফির জীবনের একটা ড্রিম প্রজেক্ট, তাই তিনি এই সিনেমায় শাকিব খানকে এক নতুন লুকে হাজির করেছেন। রায়হান রাফির মতে তিনি এই মুভির প্রতিটা সিনে শাকিব খানকে কল্পনা করেছেন। তার মতে এই তুফান সিনেমা দিয়ে শাকিব খানের ক্যারিয়ার আরও বদলে যাবে। সেই সাথে এই মুভিটি নাকি বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নতুনভাবে চেনাতে চলেছে। এরপর তুফানের লাগা উড়াধুরা গানটি মুক্তি পায়। আলো ঝলমলে সেটে মিমি চক্রবর্তীর সঙ্গে ছিলেন ঢালিউড কিং বস। এতেই কিন্তু কেঁপে যায় দুই বাংলার নেট পাড়া। এরপরই এই গানের বিরুদ্ধে উঠেছে সুরচুরির অভিযোগ। বলা হচ্ছিল এটির কোরাস অংশ রাজ্জাক দেওয়ানের লেখা সুর করা গান আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলের নকল করা হয়েছে। কেউ কেউ আবার নার্গিসের টাঙ্কি খালি এবং কাজল মনিরের গাওয়া বান্ধবী ললিতার গানের সুরের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। কিন্তু পরে এইসব অভিযোগকে ছাড়িয়ে নেটিজেনরা এই গানটির ব্যাপক প্রশংসা করেন। তুফান সিনেমাটির বাজেট 8 থেকে 10 কোটি টাকা, এই নিয়েও হয়েছে ব্যাপক সমালোচনা। প্রযোজক আরশাদ আদনান বলেছেন 60 লাখ বা 80 লাখ টাকা এনবিআরকে দেখিয়ে ওখানে 8 থেকে 10 কোটি টাকার সিনেমা বানালো। বিদেশে কাজ করার একটি নিয়ম নীতি আছে। দেখানো হয়েছে শাকিব খান ও চঞ্চল চৌধুরীর পেমেন্ট বাংলাদেশে পরিশোধ হয়েছে। 3 শিফট কাজ করে কি 60 লাখ টাকা দিয়ে পুরো সিনেমাটা বানানো আদৌ সম্ভব? প্রযোজকদের অভিযোগের প্রসঙ্গে রায়হান রাফি বলেন, এর আগেও এই সিনেমা নিয়ে নানাভাবে কথা বলা হয়েছে, কিন্তু আমরা সেগুলো আমলে নেইনি। এখন যে প্রশ্নগুলো উঠছে এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। কারো মনে যদি প্রশ্ন থাকে তাহলে তথ্য মন্ত্রণালয় ও এনবিআর থেকে খোঁজ নিয়ে দেখতে পারে। সে যাই হোক, এত কিছু আমি জানি না, আমি তো নতুন লুকে শাকিবকে দেখতে চাই। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওস লিমিটেড। সঙ্গে আছে চরকি ও ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসবিএফ। তুফান বাংলাদেশের সিনেমা হলেও এর শুটিং হয়েছে ভারতে। 90-এর দশকের ঢাকার এক গ্যাংস্টার নিয়ে তৈরি হয়েছে তুফানের মূল কাহিনী।